শুভ সকাল বন্ধুরা, আমি মো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দুদিন পর আবার তোমাদের সামনে আমি চলে আসলাম। দুদিন ধরে তো কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকে সকালটা শুরু করি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ছোট্ট টিনের রান্নাঘরটাকে আমি কিভাবে নিজের মনের মতো করে গুছাই। তো চলো সকাল সকাল বাসি কাজ দিয়ে শুরু করি। ঘুম থেকে উঠে গেটটা খুলে দিয়েছি, তারপর বিশু আর বিশুর মাকে ছেড়ে দিলাম। ঘর দরজা ঝাড় দিয়ে এখন ঘর দরজাগুলি মুছে নেব। সকালবেলা তো জল দিতেই হয়, এটা আমার বাড়ি না, প্রত্যেকটা বাড়ি আশেপাশে কাজ বলতে পারো। তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে দরজাটা লাগিয়ে নেই, কেননা বিড়াল ঘরে ঢুকে ডাকলে না মেয়েটা উঠে যায় তাড়াতাড়ি। তো তারপর চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আগের দিনের ভিডিওতে মাই সিম্পল লাইফস্টাইল দীপ্তি দিদিভাই কমেন্ট করেছিল যে শরীর খারাপ থাকলে সত্যি সংসারের সমস্ত কাজ একা হাতে করাটা অনেকটা কষ্টের, নিজের খেয়াল রেখো বল। দীপ্তি দিদিভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। সকাল সকাল উঠান ঝাড় দিলে যেমন বাড়িঘরটা পরিষ্কার লাগে, সেরকম কিন্তু মনটাও অনেক ভালো লাগে, তাই না বলো? তো আমি কিন্তু প্রত্যেক দিনই উঠান ঝাড় দেওয়ার সময় এরকমভাবে গেটের বাইরেটা পরিষ্কার করি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে গেটের বাইরে মানুষ নেই বলে ভাবলাম চলো ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি মো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো বন্ধুরা, আমি আমার রুটিনময় কাজে আমি ফিরে এসেছি। শরীরটা না কালকের থেকে আজকে একটু ভালোই আছে, কিন্তু হ্যাঁ ভালো আছে। সকালবেলাটা আমি ভালো দিয়েই শুরু করতে চাই, কোনো শরীর খারাপ টারাপ নেই, আমি মোটামুটি সুস্থ আছি। বাদ বাকিটা আছে, এটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাব, একবারই তো সুস্থ হওয়া যায় না। তো আজকে হলো রবিবার, আজকে ভিডিওটা আমি এখন থেকে তোমাদেরকে নিয়ে শুরু করলাম। তো অনেক কিছু শেয়ার করার প্ল্যান আছে আজকে, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। আর আজকে না বেশ ভালোই রৌদ্র উঠেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই তোমাদেরকে নিয়ে শুরু করলাম, আশা করি ভালো লাগবে, সাথে থাকো। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় রান্নাঘরে একটু দেরি করে এসেছি, কারণ আজকে ছিল রবিবার আর কালকে মা ভুলে রান্নাঘরের চাবিটা মা নিয়ে নিয়েছে, আর মা এখনও ঘুম থেকে ওঠেনি। তাই উঠানটা ঝাড় দিয়ে মাকে ডাক দিলাম, রান্নাঘরের চাবি খুলে বাসি বাসনগুলি বের করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর ঘর দরজায় জল দিয়ে কিন্তু আজকে একটু এক্সট্রা কাজ করার চেষ্টা করব। সকাল সকাল কাজ না করলে না মানে সারা দিন চলে গেলেও কাজগুলি আর করা হয় না। তার আগে ভাবলাম চলো মাকে চা করে দেওয়ার সঙ্গে আমিও খাবো, হয়তো ভালো লাগবে সকাল সকালে একটু গরম গরম চা খেলে। যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর যারা পুরনো আছো তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো মা চাটা খেয়ে চলে গেছে সেন্টারে, আর আমি কিন্তু এই যে বললাম সকালে এক্সট্রা কাজ দাঁড়িয়ে রান্না করতে না আমার এখন অসুবিধা হয়, তাই ভাবলাম চলো গ্যাসটাকে নিচে নামিয়ে নেব। আর এই জায়গাটা যখন ধরেছি ভাবলাম চলো একটুখানি ঝেড়ে নিই, আজকে যেহেতু রবিবার ঝাড়া যায়। তো এই দেখো নিচে কিন্তু আমি ইট দিয়ে গ্যাসটাকে বসিয়ে দেব। বসে বসে রান্না করলে না অনেকটা সুবিধা হয়। দেখো চলে আসলো জল। আজকে না দিদি এসেছে আমাদের বাড়িতে থেকে জল নিতে, কেননা ওদের বাড়িতে জল না একদম ময়লা এসেছে, ঘরে নেওয়া যায় না। তো দেখো আমি ওদিকে জল নিচ্ছি, ভাবলাম চলো অনেক বেলা হয়ে গেল, এখনো রান্না বসালাম না, তো ও যদি চলে আসে কিছু তো খেতে দিতে হবে। তাড়াতাড়ি করে ভাত আর ডালটা বসিয়ে দিই, তারপর না হয় জল নিয়ে আস্তে ধীরে রান্না করা যাবে। আমি বসিয়ে দিলাম ভাত আর লাউ দিয়ে ডাল, আর এই দেখো এখানে নিয়েছি চাল আর ডাল দেওয়া জল। তো এগুলিকে দেবো ফুলের বিচিতে, মানে ফুলের গাছগুলি যে উঠলো ওইগুলিতে দেব। তো চলো, আর মেয়েকে ঘুম থেকে উঠেই চিল্লাচিল্লি করছিল দাদাবাড়ি যাবো, তো ওকে দিয়ে আসলাম। আর জলও আসলো, যেহেতু জলটা নিয়ে নেই, এদিকে আমার ভাতটাও হয়ে যাবে, তারপর ওকে এনে খাওয়াবো। তো চলো তোমাদেরকে দেখাই আমার গাছ কতটুকু হলো, ভীষণ ভালো লাগছে গাছগুলি দেখে। তো চলো, নিজের হাতে লাগানো কোনো কিছু যদি নিজের চোখের সামনে আস্তে আস্তে বড় হয় না, তার ভালো লাগাটাই থাকে অন্যরকম, তাই না বলো? আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম চাল আর ডাল দেওয়া জল এরকমভাবে দিই, আর দেখো আস্তে আস্তে কিন্তু আমার গাছগুলিও বড় হচ্ছে। আজকে আমাদের মেনুতে থাকবে লাউ দিয়ে ডাল আর লাউয়ের ছিলকা আলু ভাজা। এই টানাপুরা সংসারে যখন যেটা মিলে সেটা খেয়ে কিন্তু আমাদের খুশিভাবে দিন কাটাতে হয়, তাই না বলো? তো এগুলি আমাদের সিম্পল মেনু আজকের। তো দেখো তার আগে ভাবলাম চলো রান্নাঘরে আরও অনেক কাজ পড়ে আছে, আর মেয়ে তো দেখতে পেলে পিছনে বসে আছে। কাপড় তো ধুতে হবে, 2 দিনের জমা কাপড়, শরীর খারাপের জন্য ধুতে পারিনি। চলো আগে কাপড়গুলি ভিজিয়ে নিই, আমার কাজ করতে করতে কিন্তু কাপড়গুলি একটু ভিজে যাবে, তারপর ধুয়ে দেবো একটু সময় করে। আজকে না ভাবছি রান্নাঘরটাকে একটু অন্যরকমভাবে গুছাবো। এই যে এখানে কাঠ লাগানো দেখছো, এটার মধ্যে মশলা থাকে, মেয়েটা যা উৎপাত করে না, তো আজকে একটু অন্যরকমভাবে করবো বলে দেখো এইদিকে রান্না হচ্ছে, এইদিকে আমার রান্নাঘরের কি হাল, আর মেয়েটাকে খাওয়াচ্ছি। তো চলো এখন গুছিয়ে নিই, তারপর আবার আসছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। একদিকে রান্না করছি তো একদিকে রান্নাঘরটা গুছাচ্ছি। আজকে তো রবিবার আছে, ভাবছি যেই জায়গাগুলি গুছাবো ওই জায়গাগুলি ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে টেড়ে তারপর গুছিয়ে নেব। আর এখন প্রায় 9:15 বেজে গেছে, মেয়েকে এনে খাওয়াতে হবে। মেয়েকে কিছু খাওয়াইনি তো, সকালবেলা এমনিতেই নিয়ে দিয়ে এসেছিলাম। তো মোবাইলটা বসাবো চার্জে, মোবাইলটা চার্জে বসিয়ে তারপর সমস্ত কিছু গুছগাছ করে তোমাদেরকে দেখাবো। আজকে আমি আমার এই টিনের রান্নাঘরটাকে কীরকম করে নিজের পছন্দ মতো সাজিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরটা যেরকমই হোক একটু নিজের মতো গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলো। তো আমার ঘর গুছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তার আগে ভাবলাম চলো বাসনগুলি ধুয়ে নিই। আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, আমার পিছন পিছন কীভাবে ঘুরে, ওর সাথে খেলা করার, ওর সাথে কথা বলার তো কেউ নেই আমি ছাড়া, তাই আমার সঙ্গে সঙ্গেই থাকে প্রত্যেকটা কাজের সময়। এই যে আমার ছোট্ট টিনের রান্নাঘরটাকে আজকে আমি একটু মনের মতো করে সাজালাম। এই যে বিস্কিটের উপর রেখেছি মশলার ডিব্বিগুলি, আর এখানে আছে তেলের টিভি, চিনির কৌটো, মানে যা যা যাবতীয় লাগে আর কি সবগুলি এখানে রেখেছি। আর উপরে দেখো লোহা লাগিয়ে কাপগুলিকে এখানে রেখেছি। তার উপর দেখো একটা কাঠ লাগানো আছে, তার উপর মানে সব কৌটো, মানে মশলাপাতি, মুড়ি, চিড়ে সবগুলি কৌটো। এটা তো চালের ড্রাম, এটার উপর কাপড় দিয়েছি। কাপড় দিলে না পরিষ্কার পরিষ্কার লাগে, ভালো লাগে দেখতে। নিচে গ্যাস, চারিদিকে দেখো উনুনের পার, এখানে হাঁড়ি পাতিল সব রাখা আছে। শিল নোড়া, বাসনের ছুরি বলো, ফিল্টার, ড্রাম সব গুছিয়ে নিয়ে কিন্তু আমার ছোট্ট একটা টিনের ঘর। তো ঘর গুছানোর পর এই যে কাপড়গুলি যে সকালে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি তো আর ধোয়া হয়নি। ভাবলাম চলো মেয়েকে স্নান করানোর আগে এগুলি ধুয়ে দিই। আর মেয়েটাও এখানে খেলছে এই যে, আর ওকে কিন্তু একটু পরে পরে খাওয়া দিচ্ছি। প্রায় 1 ঘন্টা লাগে ওর একটু ভাত খেতে। একটু একটু করে কাজ করি আর এরকম করে ওর পিছনে পিছনে দৌড়ে ওকে কিন্তু খাওয়াতে হয়। ও এক জায়গায় বসে একদমই খেতে চায় না, আর এক জায়গায় বসলে ওকে মোবাইল ছাড়া খাওয়াতে পারি না। আর অবশ্যই ছোট ছোট বাচ্চাদের মোবাইল দেখা খুবই খারাপ একটা অভ্যাস, আমার মেয়েরও ওই অভ্যাসটা আছে। তো আমি যতটুক পারি ততটুক না দেখিয়ে মোবাইল খাওয়ার চেষ্টা করি। তো দেখো আজকে কিন্তু সবার শেষের কাজ যেটা হলো আমার বিছানা গোছানো। বাইরের সমস্ত কাজ শেষে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন শুধু মেয়েকে স্নান করাবো। তার আগে বিছানাটা না গুছালে কোথায় এনে ওকে ঘুম পাড়াবো, তাই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর এখানেও দেখো মেয়েটা কি পরিমাণে দুষ্টু করছে, ওর জন্য বিছানাটাও ভালো করে গুছাতে পারছি না। প্রত্যেকটা কাজের পিছনে পিছনে না মেয়েকে নিয়ে এরকম কষ্ট করে আমাকে কাজ করতে হয়। আসলে যে বাচ্চা নিয়ে কাজ করে না একমাত্র তারাই বুঝবে আমার এই কষ্ট। আমারও ইচ্ছে করে জানো তো সবার মতো ঘর দুয়ার একদম টিপটপ করে গুছিয়ে রাখতে, কিন্তু তোমরা তো দেখতেই পেলে আমি এই দিকটা গুছালে মেয়ে এদিকটা বড়ি একদম যাতা করে দেয় আর কি। তো বিছানা গুছানো আমার হয়ে গেছে, একটা বিছানা আর একটা বিছানা এমনিতে গুছানোই, শুধু কয়েকটা কাপড় মেয়ে এখন ফেলেছে ওর হ্যাঙ্গার থেকে, এগুলি গুছিয়ে রাখবো, তবে এখন না। তো বন্ধুরা এখন বাজে 11:30 আর আমি কিন্তু এখনও কিছু খাইনি, তো এখন কিছু একটা খেতে হবে। আর আমার শরীরটাও না মানে একটু খারাপ করে আসছে, আমার মাথাটাতে কীরকম জানি করছে, মনে হচ্ছে যেন আমি কানে শুনছি না, এরকম একটা হয়ে আছে। সবাইকে দেখি জানো তো পরিবারের সকলের সাথে একসঙ্গে বসে গল্প হাসি খুশি করে ভাত খায়। আমাদের না এবেলা ওবেলা কোনো বেলাই হয় না, সবাই সবার কাজ নিয়ে এতটা ব্যস্ত যে দিনের বেলা বলো রাতের বেলা বলো একা একাই খেতে হয় প্রত্যেকটা মানুষকে। তো দেখো সমস্ত কাজবাজ সেরে আমি আর ভাত খেতে বসলাম, আমার সঙ্গে মেয়েটাও বসে দুষ্টামি করলো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ও আমার সঙ্গে না থাকলে হয় না। তো আমি খেয়ে দিয়ে মেয়েকে স্নান করাবো, একবারে আসবো বিকেলে। মেয়েটা দেখো কি দুষ্টামি করছে। মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 3:30, তারপর আর আমি আর কোথায় ঘুমাবো। তো ভাবলাম চলো একটা এক্সট্রা কাজ আছে, বাকি মনে থাকবে না পরে। এই যে এখানে আছে না নারকেলের শলা দিয়ে একটু ছোট্ট করে ঝাড়ু বানাবো বিছানাগুলি ঝাড়ু দেওয়ার জন্য। আমরা কোনোদিনই বিছানা ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু কিনি না, টাকা তাও জানি না। এই টানাপোড়া সংসারে একটু একটু করে বাঁচালে প্রায় অনেকটাই হয়, তাই না বলো। এই যে মা সন্ধ্যা পুজো দিতে বসে গেল, সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু রাতের বেলা সন্ধ্যার পর সেরকম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেননা তোমাদের দাদা এসে মোবাইলটা নেয়, ওর যেহেতু মোবাইল নেই। তো চলো ও আসার আগে আমার ভিডিওটা শেষ করি। দেখো পাকনি বুড়িটা প্রণাম করছে। তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।